সো ফ্রেন্ড, আমি ব্যাঙ্গালোর বিদ্যানগর ক্রসে রয়েছি। আর এই বিদ্যানগর ক্রসের ঠিক পাশেই একটি সুন্দর পাহাড় রয়েছে। আজকে সেখানেই ঘুরতে এসেছি আর তোমাদের নিয়ে সেই পাহাড়টি আজকে ঘুরবো। আর আমার সঙ্গে আজকে ছোট ভাই আমাদের গ্রামের টফি। সো ফ্রেন্ড, আমরা হাঁটতে হাঁটতে ঠিক মেন গেটের সামনে চলে এসেছি। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠব। আর তোমরা এলে অবশ্যই বিদ্যানগর ক্রস থেকে অটো করে নেবে। এখানে 2-2.5 কিলোমিটারের রাস্তা। বিদ্যানগর ক্রস থেকে এই পাহাড়টি 2 কিলোমিটার রাস্তা। সো চলো যাই উপরে আস্তে আস্তে। अंकल अच्छे हो? সো ফ্রেন্ড, এখানে বিকেল হলে অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে। আর আজকের দিনটা একটু ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। আর তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি করা রয়েছে। এই একটি রাস্তা এই পাহাড়টিতে ওঠা। সো আস্তে আস্তে উঠছি। সো ফ্রেন্ড, 3 মাস হয়ে গেল কোনো ব্লগ আপলোড করা নেই। আর আপনাদের বলি, আমি হরিয়ানা থেকে দিল্লি গিয়েছিলাম এবং দিল্লিতে অনেক জায়গায় ঘুরেছি। সেখানে ব্লগও শ্যুট করেছি, কিন্তু এডিট করে পোস্ট করা হয়নি। তারপরে আমি বাড়ি গিয়ে 1 মাস মতো ছিলাম। তারপরে আবার বাড়ি থেকে কেরালা গিয়েছিলাম। কেরালা থেকে রিসেন্ট আমি ব্যাঙ্গালোর এসেছি। ব্যাঙ্গালোরে এখন ঘুরছি। আর আমার সঙ্গে তো আপনারাও ঘুরছেন। সো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ঠিক এই সোজা দেখতে পাচ্ছেন দেবনালি এয়ারপোর্ট, ব্যাঙ্গালোরের মধ্যে সব থেকে বড় এয়ারপোর্ট। সেখানে একদিন যাব ঘুরতে আপনাদের নিয়ে। সো চলুন, এখনও অনেকটাই পথ বাকি রয়েছে এই পাহাড়ে উঠতে। আস্তে আস্তে উপরে উঠি আর কথা বলি। সো চলো। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ে একটি মন্দিরও রয়েছে। আর এই মন্দিরটির নাম, একটি আন্টিকে জিজ্ঞেস করলাম, তিনি বলল কানাডা ভাষায়, হিন্দি তিনি বোঝেন না। তিনি বললেন আকায়া মন্দবস্তা এই মন্দিরটির নাম। সো চলো এই গেটটি পার হয়ে যায়। এটি মূলত মন্দিরের গেট। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মন্দিরটি রয়েছে। এখনো কিছুটা পথ গেলেই সেই মন্দিরটি দেখতে পাবো। সো চলো যাই। পাহাড়ের ঠিক উপরে একটি দোকানও রয়েছে, বেকারি। সো ফ্রেন্ড, এই যে লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটি বন্ধ রয়েছে। রাইট সাইডেও একটি রয়েছে। এই মন্দিরের কাজ চলছে, এখনো মনে হয় সম্পূর্ণ হয়নি কাজ, নতুন হচ্ছে মন্দিরটি।
সো ফ্রেন্ড, তোমরা দেখো এই যে আমার পিছনে যে পাথরটি তোমরা দেখতে পাচ্ছ অনেক উঁচু, কি বলবা, টাওয়ারের থেকেও বড়। সো ফ্রেন্ড, ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর কিছু না বলে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে। আশা করছি ততদিন ভালো থাকবেন। গুড বাই।